আসসালামু আলাইকুম সবাইকে। ঈদের পরে প্রথম ভ্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আছি আমাদের বাসায় এবং আমাদের বাসার প্রথম ভ্লগ এটি। ঘুম থেকে উঠে আমি জানালাটা খুলে দিলাম। এরপরই আমি আমার বেডটা গুছিয়ে নিব। বেডটা একটু মেসি হয়ে আছে এবং আমি এটা খুব সুন্দর পরিপাটি করে ফেলবো। পরিচ্ছন্ন বেড দেখতেও ভালো লাগে। এই কিটেনটা তন্দ্রা রিসেন্টলি অ্যাডপ্ট করেছে। এখন আমি আমার ফজরের নামাজটা আদায় করছি, কারণ ফজরের টাইমে আমি উঠতে পারিনি। ফ্রিজ খুলে দেখলাম একটুখানি বিরিয়ানি লেফট ওভার রাইস আছে, যদিও আজকে বাসায় ভর্তা ভাত করেছে। আমি আজকে ভর্তা দিয়ে বিরিয়ানির রাইস খাবো এবং এই উইয়ার্ড কম্বিনেশনটা খুবই মজার। আপনারা 1 মিনিট গরম করলেই হয়ে যাবে। এটা খেয়ে আমি আরেকটু কাজ করব। বাসায় আসলে অলস সময় কাটানো হয়, প্রোডাক্টিভিটি কমে যায়। এটা হচ্ছে 4th বেডরুম। এটাতে আমার হাজব্যান্ড আসলে আমি এবং আমার হাজব্যান্ড থাকি। এটা 3rd বেডরুম, এটাও গুছিয়ে নেব। আম্মুর বেডরুমটা আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। এখন একটু কিচেনে আসলাম চা বানানোর জন্য। আমার চা নাকি খুব মজা হয়, যদিও আমি এটা জানি এবং সবাইকে বানিয়ে খাওয়াতেও ভালো লাগে, তাই একটু বেশি করে চা বানাচ্ছি। সরি, অনেকখানি চা ফেলে দিয়েছে। এখানে দেখতেও খারাপ লাগছে, আমি এটা ক্লিন করে ফেলবো। তো ডাইনিংয়ে এসে আমরা আড্ডা দিচ্ছি আর চা খাচ্ছি। এরপর আবার কিচেনে আসলাম। আজকে রান্না করব মলা মাছের চচ্চড়ি, কারণ ঘরে বসে থাকলে কিভাবে সময় যায় আমি বুঝতেই পারি না। আমার খুব ডিপ্রেসিভ লাগে। আসলে কাজ করলে মন ভালো থাকে, ব্যস্ত থাকলে সবসময়ই মনে হয় আনন্দে আছি। এখানে আমি একটু বিফ কোরমা করে নিয়েছি। বিফ কোরমার রেসিপিটাও আমি শেয়ার করেছি ফেসবুকে। হাতের কাছে যা ছিল সেই সব উপকরণ দিয়েই করলাম, মাশাআল্লাহ মজা হয়েছে। দুপুরে খাওয়ার পর একটু সুপার শপে আসলাম গ্রোসারি আইটেম কিনতে, আর একটু যাবো আড়ংয়ে টুকটাক কাজ ছিল এবং বাসায় এসে ছাদে চলে আসলাম। এলিকে নিয়ে প্রতিদিন ছাদে আসতে হয়। এই হলো আম্মুর গোলাপ ফুল। গোলাপগুলো সুন্দর না? অনেক অনেক বড়, যদিও ক্যামেরায় বোঝা যাচ্ছে না। আম্মুর বাগানের পরিচর্যা 100% করে। আসলে আম্মু অনেক বাগান প্রেমী, এটা আমি আম্মুর পরিচর্যা দেখে বুঝতে পারছি। সন্ধ্যার পরে তন্দ্রা একটুখানি নুডলস বানিয়ে দিল আমাকে, আর আমি এলির সাথে খেললাম। এইভাবেই যায় আমাদের বাসায় দিনগুলো। আল্লাহ হাফেজ।